সবার কাছে ড্রাগন ফল বেশ প্রিয়। ড্রাগন ফল চাষে এখন ব্যবহার করা হচ্ছে নানা ধরনের ঔষধি রাসায়নিক ও হরমোন। এতে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, বাজারে চাহিদা বেশি থাকার কারণে ড্রাগন ফল চাষিরা প্রাকৃতিক পদ্ধতির চাষাবাদ ছেড়ে নানা ধরনের রাসায়নিক টনিক সহ বিভিন্ন রকম হরমোন প্রয়োগে মনোযোগ দিচ্ছে। এ ফলের আকার বড় করতে অধিকাংশ ড্রাগন ফল চাষিরা ইন্ডিয়ান ডক্টর ডান্স ড্রাগন টনিক ব্যবহার করছেন। বর্তমানে অনেকে টনিকের পরিবর্তে প্লানোফিক্স ও পাওয়ার ট্যাবলেট পানির সঙ্গে মিশিয়ে অপুষ্ট ড্রাগন ফলে স্প্রে করছেন। এতে ড্রাগন ফলের আসল লাল রং হারিয়ে লাল সবুজ ফলে পরিণত হচ্ছে। রাসায়নিক এসব স্প্রে ফলের জন্য ক্ষতিকর কিনা তা নিয়ে জনমনে শঙ্কা দেখা দিয়েছে। ড্রাগন ফল যখন সাধারণ মানুষের কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছে, অসাধু কিছু চাষি অধিক লাভের আশায় ধরন্ত ড্রাগন ফলে হরমোন স্প্রে করছে। কালীগঞ্জে ড্রাগন চাষাবাদের প্রথম দিকে হরমোন ব্যবহার সীমিত থাকলেও এখন তা বেড়েছে অনেক গুণ হারে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চাষি জানান, টনিক ও হরমোন মিশিয়ে ড্রাগন গাছে ফুল আসলে স্প্রে করা হয়। এতে ফলের ওজন অল্প দিনে 400 গ্রাম থেকে 1 কেজি হচ্ছে। এ কারণে ফলের খোসা মোটা ও পুরু হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, কিছু চাষি এ ফলে জিব্রালিক ট্যাবলেট, ষোলবর বরণ ও মিরাকুলার নামের রাসায়নিক ওষুধ ব্যবহার করছেন। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলাতে 216 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে। আর হেক্টর প্রতি 2.6 টন ফল উৎপাদন করছে চাষিরা। অনেক কৃষক 2 বিঘা থেকে 2.5 পর্যন্ত এ ফল চাষ করেছেন বলে জানা যায়। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, ড্রাগন ফল চাষে গোপনে টনিক ব্যবহার করা হচ্ছে। মাঠ পর্যায়ে আমরা চাষিদের জৈব সার ব্যবহার করে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিচ্ছি। মাত্রা অতিরিক্ত টনিক ব্যবহার শুধু ড্রাগন কেন, যে কোনো ফলের জন্যই ক্ষতিকর। ঝিনাইদহ জেলা ড্রাগন চাষী কল্যাণ সমিতির সভাপতি এস.এম. টিপু সুলতান বলেন, ড্রাগন চাষে ক্ষতিকর টনিক বা অনুমোদনহীন হরমোন ব্যবহার বন্ধের ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার কথা বলেছি। বর্তমানে আমাদের জেলায় উৎপাদিত এ ফল অন্য দেশে রপ্তানি হচ্ছে। তাই ক্ষতিকর এসব রাসায়নিক ব্যবহার ড্রাগন ফলের চাহিদার উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। ঝিনাইদহ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন রায় প্রতিবেদকে জানিয়েছেন, আমরা এরই মধ্যে ড্রাগন ফলের বাজার মনিটরিং শুরু করেছি। যেহেতু টনিক বা হরমোন স্প্রের মাধ্যমে ড্রাগন ফলের ওজন বাড়ানো হচ্ছে, তাই ঝুঁকিপূর্ণ খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে পরীক্ষার জন্য ঢাকা হেড অফিসে পাঠাব। ফল এলেই জানা যাবে হরমোন বা টনিক মানব দেহের জন্য কতটা ঝুঁকিপূর্ণ।